কি আনন্দ
নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। মেয়ে গান প্র্যাকটিস করছে আর আমি রেডি হয়ে গেছি, প্রায় না পুরোই রেডি হয়ে গেছি। আমি আমার হাজবেন্ড যাব কলকাতা, আর মেয়েকে নিয়ে যাব না। মেয়ে গান প্র্যাকটিস করছে, সঙ্গে মা আছে, আমার মা। আর ছেলে কালীঘাটে ফিজিক্স বালা ক্লাসে আছে, টিউশন। আমরা আসার সময় ছেলেকে নিয়ে আসবো। আর এই যে টাটা বাই বাই করছি। আর মেয়ের সরি, গলাটা একটু ধরে গেছে। মেয়ের মন বুঝছি আর কি, একটু লুকিয়ে দেখছি ওর মুডটা কেমন, কীরকম রিয়াক্ট করে। তো যাই হোক, হাসি খুশিভাবেই আমাকে বাই করলো। আর হাজব্যান্ড আমাদের অঙ্গি ভঙ্গি তুলছিল, মানে আগে থেকে চলে এসেছে নিচে। আর সেটা পরে আর দেখলাম ভালোই, খারাপ কিছু নয়। আর আমি আবার ওই জন্য নমস্কার করছি যে ভোটটা আমাকেই দেবেন, এই ব্যাপার। আর চলুন, আর আপনাদেরকে আজকে কলকাতার রাস্তাঘাট একটুখানি দেখাবো, শেয়ার করব। আর আমি পিসি বাড়ি যাচ্ছি, আমার নিজের পিসি বাড়ি। পিসি এসব পছন্দ করে না, ভিডিও টিডিও সোশ্যাল মিডিয়া সব কিছু শেয়ার করতে। আমাকেও বকাবকি করে এই সময় ছেলে মেয়েদের পিছনে দিতে। আর কেন এসব ফালতু সোশ্যাল মিডিয়া করে কি লাভ, আর এতে কি লাভ হবে। তো আমার ইচ্ছা যদি চ্যানেল গ্রো হয়, তো সেই কারণেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমার চ্যানেল আগে একটা ছিল করোনার সময় থেকে, আর চ্যানেলে সাবস্ক্রাইবও হয়েছিল 61,700। কোনো কারণে চ্যানেল ডিলিট হয়ে গেছে। তো এই ব্যাপার, আবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি গ্রো করতে পারি তো আমি কোনো মানুষের পাশে থাকতে চাই। সমাজে কত ধরনের মানুষ আছে, তো সেই সব সাধারণ মানুষের পাশে থাকতে ইচ্ছে হয়। অনেক মানুষের পাশে থাকি, টাকা পয়সা দিই, কিছু সাহায্য করি, কিন্তু আমি ক্যামেরা বন্দি করি না, আমার ভালো লাগে না। আর যদি করিও কোনো দিন, তো দেখতে পাবেন, মানে যদি একটু আধটু ভিডিও করি, একটু আধটু শেয়ার করব, এই ব্যাপার। আর এই যে হাওড়া ব্রিজটা দূর থেকে আগে দেখালাম। আর এই হাওড়া ব্রিজের অনেক আবেগ আছে। আর এটা আমরা সেই ছোট বয়স থেকে, বাচ্চা বয়স থেকে আসা যাওয়া করছি। আমার নিজের পিসি, তো তখন আমাদের একটাই জায়গা, ঘুরতে যাবার জায়গা। আমরা যেহেতু গ্রামের, আমার কলকাতায় আমাদের আত্মীয় আছে, মানে আমাদের নিজেদের পিসি মায়ের মতোই, মানে তো সেই পিসি বাড়িতে আসা যাওয়া ছিল, আমরা আসতাম। আর এই ব্রিজের ওপর দিয়েই আসা যাওয়া চলতো। তখন এই ব্রিজটাকে খেলনা হিসাবে নিতাম, কি একটা দাঁড়িয়ে আছে। এখন এই ব্রিজটাকে জানতে ইচ্ছে করে। আর এই ব্রিজের অনেক আবেগ, পুরো ওয়ার্ল্ডের মানুষ এই ব্রিজটাকে দেখতে আসে, জানতে চায়। আর এখন আমাদের জানতে ইচ্ছে করে, পড়তে ইচ্ছা করে এর সম্বন্ধে। আর অনেক কিছু জানি এর সম্বন্ধে, কোনো নাটবল্টু নেই, এই ব্যাপার। মা গঙ্গাকে একটা প্রণাম করলাম, আর করে এই যে দেখাচ্ছি ভিডিও। মাকে প্রণাম করে এগিয়ে যাচ্ছি। আর খালি পিসি কেন, আমাদের কলকাতা, আমাদের নিজস্ব কালীঘাটে বাড়ি, সেটা ভাড়ায় চলছে। মানে আমার বাবা থাকে না, সবাই কলকাতায় আমাদের বসবাস করছে। মানে আমার বাবারা 7 কর্তা, মানে 7টা দাদুর ফ্যামিলি, মানে সবার কাকা জেঠুর, মানে 7টার কর্তার সব ছেলেরা আর কি, সবাই কলকাতায় বসবাস করছে। দমদম, আর দমদমের ওই জায়গাটার নাম কি, বাঙর, তারপরে কালীঘাট, তারপরে রাজারহাট, এইসব বিভিন্ন জায়গায়। আর দমদমে বেশি আমার মামা মাসিরাও থাকে, মামারাও থাকে। আর আমাদেরও কলকাতায় তখন দোকান ছিল, আর সেই সব কলকাতাতেই আসা যাওয়া চলতো। আর আমরা কলকাতাতেই আসতাম ছোট বয়স থেকে, এই ব্যাপার। তো বাবা সেই সব ধরে রাখতে পারেনি। বাবার ফল্ট, বাবা একটু কমজোরি, মানে মনের দিক থেকে কমজোরি। আর মানে সিধা সাদা, প্রচণ্ড ভালো মানুষ, কিন্তু আর এখানে পরিস্থিতি, মানে যে একটু কমজোর হয়, বুদ্ধি যার একটু নরম হয়, তাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলে। তো সেটা আমার বাবার সাথে হয়েছে। আর তখন আমরা ছোট ছিলাম, কিছু করতে পারিনি। আর এখন কিছু করতে আমরা যখন পারবো, এখন আর কিছু করার নেই। বাবা আজ এখন বেঁচে নেই, তো সম্পত্তি আছে অনেক, তো বের করার চেষ্টা করছি। একটাই ভাই, তার যদি কিছু কিনারা করতে পারি। তো চলুন, আর
কি কথা, এত কথা পরে একদিন আবার শেয়ার করব। আর পিসি বাড়ির রাস্তায় ঢুকে গেছি, দু সাইডে ফ্ল্যাট। এই রাস্তাটা যখন ঢুকি আর খুব খুশি লাগে। এই রাস্তাটায় প্রচুর আসা যাওয়া চলেছে, তো বিরিয়ানির দোকান, এই ব্যাপার। তো শেয়ার আজকে রাস্তাঘাটে শেয়ার করলাম, বললাম না যে পিসি বাড়ি শেয়ার করতে পারবো না। একটা মিষ্টির দোকান বিখ্যাত, সেই মৌহা মিষ্টির দোকান পর্যন্তই শেয়ার করব। ওই গলি দিয়ে ঢুকে গেলে কাঁঠাল গাছ আছে, ওই মৌহার দোকানের পাশেই পিসির বাড়ি। এই আর কি। আমি এসেছিলাম সেই 2011-তে, পিসির জায়ের ছেলে মারা গেছিল, আর তখনই আসছিলাম। এই যে ওই দোকানটা থেকে জামা কিনেছিলাম, জামা কিনতাম, সেটাই বলছি হাজব্যান্ডকে, দেখো এই দোকানটা। আর সেই 2011 আমি বাইরে থাকি, আসা যাওয়া করি, আর তো সেই কারণে সেই সময় মারা গেছিলো, আসতে পেরেছিলাম 2011-তে। তারপরে পিসির বাড়িতে আসিনি, পিসির সাথে লাস্ট দেখা হয়েছিল 2013-তে, আমার শ্বশুরমশাই মারা যায় যখন, আর লাস্ট দেখা হয়েছিল 2016 আমার বাবা যখন মারা যায়। তো এই ব্যাপার। আর পিসিকে অনেক দিন পরেই দেখবো, আর কীরকম কি, পিসির ফোনে কথা হয় কিন্তু দেখা সাক্ষাৎ ছিল না। আর যেহেতু এখন এখানেই আছি, পিসি বাড়ির সামনেই, মানে 10-15 মিনিটের রাস্তার মানে দূরত্ব থাকি, আর এই কারণেই। আর পিসি নিমন্ত্রণ করেছিল পিসির ছেলের বিয়েতে, মানে বিয়েতে থাকতে পারিনি, তো সেই বউ দেখতেই যাচ্ছি। আমার সময় হয়ে ওঠেনি, আমার বাড়ির ব্যাঙ্গালোর থেকে এসে বাড়ির কাজে হাত দিয়েছিলাম, আমারও সময় হয়ে ওঠেনি। ছেলে মাধ্যমিক দিল, তো সেই কারণে আমার সময় হচ্ছিল না। আর এখন সমস্ত কিছু একটু সেটেল হয়ে যেতে আর পিসির বৌমা দেখতে যাচ্ছি, ছেলের বউ দেখতে যাচ্ছি। পিসির একটাই ছেলে, আর পিসির অবস্থা খুবই ভালো, মানে কলকাতার শহরের সমস্ত কিছু, ওদের প্রচুর জায়গা জমি, কলকাতার সব দোকানদানি, মানে আমাদের সার্ভিস করে, সার্ভিস থেকে ওপরে পয়সা টাকা ওদের আমাদের থেকে বেশি। এই যে মৌহার মিষ্টির দোকানে চলে এসেছি, চলুন টাটা বাই বাই, আবার দেখা হবে। ভালো।